السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পর আবার এই আজকের এই আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করলেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। তাই সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। আমরা আজকে আলোচনা করব আলহামদুলিল্লাহ দিন ও দুনিয়া ও আখিরাত নিয়ে আলোচনা করব। এই দিন, এই দুনিয়া কেন, আল্লাহ পাক এই দুনিয়াটাকে কেন বানাইছেন? আল্লাহ পাক এই দুনিয়াটাকে বানিয়েছে শুধু আমাদের আরামায়েশ করার জন্য নাকি আল্লাহ পাকের ইবাদত করার জন্য? প্রকৃত আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য। কিছু সময় আমরা এখন আসি, আবার কিছুক্ষণ পর আমরা এখানে এই দুনিয়ায় থাকবো না। এটি হচ্ছে একটা পরীক্ষার ক্ষেত্র। আমরা যদি এই পরীক্ষার ক্ষেত্রে সফল হতে না পারি তো আল্লাহ পাকের কাছে গিয়ে কী বা জবাব দিব আমরা? কারণ এই দুনিয়াতে আমরা আসছি একটা টাইম মতো, ঠিক আবার যাওয়ার সময় কোনো টাইম নেই। বিনা টাইমে আমরা চলে যাবো দুনিয়া থেকে। কেউ বৃদ্ধ বয়সে যায়, কেউ আবার অল্প, কেউ মধ্য বয়সে যায়, কেউ আবার শিশু বয়সে যায়। আল্লাহ পাক যার যখন হায়াত ঠিক ওরকম নিয়ে যাবো। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি মৃত্যু সবার জন্যই ফরজ করে দিয়েছি। কারণ মৃত্যুর থেকে কেউই বাঁচতে পারবো না। কারণ মৃত্যু থেকে পৃথিবীর সৃষ্টি হতে হযরত আদমের থেকে নিয়ে এই পর্যন্ত আজ পর্যন্ত কেউই এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই আর বাঁচতে পারবো না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, মুমিনের জন্য মৃত্যুটা খুব আনন্দের বিষয় এবং বেঈমানের জন্য মৃত্যুটা খুব কষ্টের বিষয়। কারণ বেঈমান জানে যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়া থেকে যত রঙ্গরসের আরামায়েশ করি, বেঈমান জানে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার অনেক বড় শাস্তি হতে পারে। আর যে ইমানদার সেই চিন্তা করে আমি দুনিয়া থেকে কখন যাব, আমি এই দুনিয়াতে গেলে আল্লাহ পাকের দেখা পাবো, আমি আল্লাহ পাকের শানে থাকবো এবং কি আমি আরামে একটা ঘুম দিতে পারবো কবরের ভিতরে। যারা ইমানদার আল্লাহ পাক তাদেরকে বলেন আমার এই বান্দাকে তোমরা ডিস্টার্ব করো না, আমার এই বান্দা এমন একটা ঘুম দিব যেই ঘুমে কাল কিয়ামতের মধ্যে হাসরের মধ্যে বিচারের ভিতরে সে ওই ঘুম থেকে উঠবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে মুমিন হইতে হইব। আমাদের শুধু যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমরা ওই হজ করলাম, আমরা এই করলাম, কিন্তু না, আমরা হজ করলাম আবার সুদে ব্যবসা করলাম, আমরা হজ করলাম আবার পরের হক মাইরা খাইলাম, এইটার নামে কি না মানে মুমিন না। মুমিন হইতে গেলে তার পরিপূর্ণ একটা মানে এই পরিপূর্ণ একটা লাগবে। কারণ এই আপনি পরিপূর্ণ মানুষ হতে না পারেন তাহলে আপনাকে মুমিন বলা যাবে না, ঠিক আছে? কারণ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমগুলি মানতে। যেমন মৃত্যুর পরে আপনাকে সবার আগে কবরে গেলে প্রশ্ন করবো, আপনার নামাজ আপনাকে আগে দেখাইব। আপনি নামাজ না পড়েন তাহলে বেকার হয়ে গেল। দেখা যাচ্ছে আমরা অনেকে মাগরিব পড়ি আশা করি না, আবার কেউ জোহর পড়ি আসর পড়ি না, কেউ ফজর পড়ি জোহর পড়ি না। এটা আমাদের একটা মন খুশির মতো একটা দুনিয়া বানায় নিছি না ভাই। আমাদেরকে দুনিয়ার পিছনে চলতে হইব না। কারণ আমাদেরকে এই দুনিয়ার মায়া কমায়া আমাদেরকে আখিরাতের মায়া অন্তরে ঢুকাইতে হইব। নবীর মহব্বত আমাদেরকে অন্তরে ঢুকাইতে হবে। এই ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ আমরা মানুষ হিসাবে কিন্তু পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। কারণ আপনাকে বুঝতে হইব এই দুনিয়ায় কেউই কখনো আপন হয় নাই আর হবেও না। যারা এই দুনিয়ায় আপন হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, তারা এই দুনিয়ার ভিতরে কী হয়েছে, তারা আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ায় নেই। এটার নাম না কিন্তু ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ সবসময় কী করবো, আপনার পাশে থাকতে হবে। কারণ এটার নামে ভালোবাসা। ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা দুইতরফা হয়। যেরকম আমার আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাকে ভালোবাসবো না তুমি আমাকে ভালোবাসবো না, তা কিন্তু হবে না। কারণ আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসো। তোমার পর্যায়ে যতটুকু তুমি ভালোবাসবা ঠিক কতটুকু আমাকে ভালোবাসা দিও, ইচ্ছে বেশি তুমি আমাকে ভালোবাসা দিও না। কিন্তু আমরা দেখা গেছে আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা না দেখাইয়া আমরা দুনিয়ার প্রতি ভালোবাসা করি, দুনিয়ার প্রতি আমরা ভালোবাসা দেখাই না ভাই। আমরা আল্লাহর প্রতি ভালোবাসা দেখাবো, আমরা রসুলের মোহাব্বতকে অন্তর ধারণ করবো। এই যে আজকের এই মাসটা 12 রবিউল মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই মাসে আমল করতে পারি। নবী আসছে, এটা আমাদের লাখ শুকরিয়া।
ঠিক আছে, নবীর জন্য ইসলাম পাইলাম, দিন পাইলাম, আমি আমার নিজেকে চিনতে পারলাম, বাবা মা সবাইকে চিনতে পারলাম, কিন্তু আমরা সেই নবীর সুন্নাত, সেই নবীর আকীদা যদি ভুলে যাই, তাহলে আমাদের কোনো রক্ষা নেই। কারণ একটা মানুষ, আপনি একটা মানুষের একটা সাহায্য চাইবেন যে ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, আমাকে একটু সাহায্য করেন, আপনাকে সে কী বলবো, আশ্বাস দেব ভাই আমার কাছে নাই দেব। আবার অনেকে আশ্বাস দিয়েও কী করে যে না ভাই দিতে পারবো না। তাহলে এটা কীরকম ভালোবাসা হলো? আর আপনি যে আল্লাহ পাকের কাছে চান যে আল্লাহ তুমি আমাকে দাও, অবশ্যই আমার আল্লাহ বলে আমি নুন করে ফায়াকুন হয়ে যায়, আমি অবশ্যই তোমাকে বান্দা দেব ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে বুঝতে হইব আমরা আল্লাহ পাকের ভালোবাসাকে আঁকড়া দেবো, আমরা আল্লাহ পাকের ভালোবাসাকে আঁকড়া দেবো। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে ওই আল্লাহকে ভালোবাসার মতন তৌফিক দান করুন, শুনুন আমিন। আমাদের কাছে অনেকে, আমার কাছে জানতে চাইছে অনেকে যে হুজুর তালাক সম্পর্কে কিছু যদি বলতেন খুবই আমাদেরকে গুরুত্বপূর্ণ হতো। তালাক এমন একটা জিনিস, এই শব্দটা মুখে আনা কি গুনাহ, যেই শব্দটা মুখে আনা গুনাহ সেই শব্দটা কথা বলা সম্পূর্ণ নিষেধ। কারণ তালাক হলে আল্লাহ পাক সমস্ত কিছু মানে কিছু কিছু জিনিস অপছন্দ করে, এই ব্যক্তি তালাক। তালাক যে ব্যক্তি দেয়, ঠিক আছে, আল্লাহ পাক বলছে তালাক যে ব্যক্তি দেয়, ব্যক্তির কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আপনি হাজী সাহেব হইতে পারেন, আপনি আলেম হইতে পারেন, আপনি বড় পিসা হইতে পারেন, কিন্তু কোনো অজুহাত কি হবে না, চলবে না। সেই জন্য আমরা বলি ভাই তালাক, আমরা অনেকে নারী পুরুষ এখন আমাদের বনিবনা না হলে কী করে আমরা তালাক দিয়ে দিই। ঠিক আছে, আপনার কাছে আজকে স্পষ্ট ভাষা বলে দিই, মেয়েরা তালাক দিলে কখনই তালাক হবে না। ঠিক আছে, মেয়েরা তালাক দিলে কখনোই তালাক হবে না। মেয়েরা আইনতভাবে তালাক দেয়, কিন্তু এই তালাক ইসলামে কি নাই, জায়েজ নাই। ঠিক আছে, কারণ তালাক এরকম একটা শব্দ, আপনি অনেক মর্যাদা একটা তালাক। আপনি একটা নারীর কাছে গিয়ে বললেন, আপনাকে নারী পান থেকে চুন খসলে আপনাকে একটা নারী বললো আমি তোমার ভাত খাবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু তালাক হবে না। আপনি দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, আপনি স্ত্রী বাসা চলে গেছে, আপনাকে একটা কাগজ পাঠাইছে, কি পাঠাইছে, একটা কাগজ পাঠাইছে, কিসের কাগজ, একটা উকিল নোটিশ পাঠাইছে, কিংবা একটা তালাকের কাগজ পাঠাইছে। ঠিক আছে, একটা তালাকের কাগজ পাঠাইছে। তো এই যে তালাকের কাগজটা পাঠাইলো, ঠিক আছে, এটা কি তালাক হয়ে গেছে? আপনাকে অনেকে বলে যে মেয়েরা 3 মাস অপেক্ষা করার পরে 3 মাস কাগজ ঘুরে চলে গেলে তালাক হয়ে যাবে। আপনি শুধু আপনি বড় বড় আলেম ওলামা থেকে জিজ্ঞেস করবেন, কখনোই কোনো মেয়ে তালাক দিলে ইসলাম শরীয়ত মোতাবেক ওটা তালাক হবে না। ঠিক আছে, কারণ একমাত্র তালাকের অধিকার আল্লাহ পাক পুরুষের হাতে দিয়েছে, যে পুরুষ তালাক দিতে পারবে, এবং তালাক দেওয়ার একটা সিস্টেম আছে। ঠিক আছে, শুধু আপনি তালাক করলেন এটা তালাক হবে না, তালাকের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী একটা পুরুষ আপনাকে তালাক দিতে পারে। আর নারী কোনো সিস্টেম ছাড়াই তাকে তালাক, নারী কখনো পুরুষকে তালাক দিতে পারবে না। এটা আপনার স্পষ্ট বলে দিলাম। কোনো আইন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট, কোনো আইনেই মেয়েরা কখনো তালাক হলে এই তালাক গ্রহণ হবে না। আপনি মেয়ে যদি তালাক দিয়ে আপনাকে আরেকজন মেয়ে ছেলের সাথে সংসার করে, তাহলে ওইটা হবে জেনা জেনা জেনা। আর আল্লাহ পাক বলছে কোনো নারী যদি জেনা করে, এই ব্যবস্থা জেনা করে, তার সন্তান হয়ে গেছে, সে হাজী সাহেব হয়েছে, সে হজ করতে গেছে, সে আলেমের মা হয়েছে, কিন্তু মনে রাখেন তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি, তার কোনো আবাদত আল্লাহ পাক কবুল করবে না। সেই জন্য ভাই আমরা এই শব্দ থেকে বিরত থাকি, আমরা তালাক থেকে বিরত থাকি। আমরা যখন প্রবাসে আছি, আমাদের যেখানে ম্যাক্সিমাম প্রবাসী ভাইদের কাজ, অনেক পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা কষ্ট করে, আর তার বিবি আরেকজনের সাথে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়, কতদিন পরে তাকে একটা কি পাঠায়, একটা উকিল নোটিশ পাঠায়। সেই জন্যই বলি ভাই, ওই উকিল নোটিশ কোনো কাজ হবে না। ঠিক আছে, উকিল নোটিশের কোনো আইনতভাবে ইসলাম সরাসরি করে তালাক হবে না। যদি কোনো নারী চলে যায়, ঠিক আছে, তাহলে বুঝতে হইব ওই নারীর জানার ভিতরে লিপ্ত হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে সকল প্রবাসী ভাইদেরকে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, ঠিক আছে, আপনারা আপনাদের কাছে কাগজ আসলে, আইনত কাগজ আসলে, আপনি মোটেও ঘাবড়াবেন না। এটা ইনশাআল্লাহ 100 আপনি অন্যান্য হুজুরদেরকে জিজ্ঞেস করতে পারেন। ইসলাম সরাসরি পুরুষদেরকেই তালাক দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। এতে প্রবাসী ভাইদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা যারা প্রবাসী থাকি, আমাদের একটাই কাজ থাকবো, আমরা নামাজ পড়বো, কাজ করব, হালাল কাজ করবো, হারাম কাজ থেকে বিরত থাকবো। এটাই তো আমাদের দুনিয়া। কারণ আপনি যদি দুনিয়ার ভিতরে ভালো করেন, আপনার কবরে গিয়ে শান্তি পাবেন। আপনি দুনিয়াটার ভিতরে ভালো করবেন, কবরে গিয়ে সব আপনাকে জিজ্ঞেস করবো অমান রব্বুকা, অমান দিনুকা, অমান রসুলুকা। ঠিক আপনি যদি ভালো ইমানদার হয়ে থাকেন তার উত্তর দিবেন, আর আপনি ইমানদার না হয়ে থাকেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। সেই জন্যই আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক
ঠিক আছে, আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ভাই একটা কথা মনে রাখবেন, আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাপ মা খুব যত্ন করে আমাদেরকে বড় করছে। আমরা ছোট থেকে আমাদেরকে এই টান চামড়া থেকে আমাদের চামড়া এখন লুজ হয়ে গেছে। কেন? আমরা এখন মৃত্যুর দিকে ধাপায় পড়ছি। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে ভাই, কখন মালাকাল মত আমার আপনার সামনে এসে বলা যায় না ভাই। এত কষ্ট করি আমরা প্রবাসীরা, কত কষ্ট করি, কিন্তু কষ্ট করার কারণে দেখা গেছে আমাদের এই কষ্টটা কষ্ট রয়ে গেল। সেই জন্য আমরা বলি আল্লাহ পাকের কাছে যে আমাদের এই কষ্টটা যদি সার্থক হয়, ঠিক আছে, কিন্তু সার্থক তখনই হবে যখন আমরা আল্লাহ পাকের হুকুমটা পালন করতে পারবো। আর আমরা যদি আল্লাহর হুকুম পালন করতে না পারি, তাহলে ভাই আমাদেরকে দুনিয়াও গেল, আখিরাতও গেল। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর কথা চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, এমনকি এই দিনই কাজটাকে আপনারা সবার কাছে পৌঁছায় দিবেন। ঠিক আছে, আপনারা যদি দিনই কাজটা, ছোট জিনিসটাকে পৌঁছায় দিতে পারেন, ইনশাআল্লাহ এই ছোট একটা দিনই কাজকে আপনারা পৌঁছা দেওয়ার কারণে আল্লাহ পাক দিন ও দুনিয়া আপনাদেরকে সফলতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।